you're not in America, you're not in heaven. If you're not in America, not. If you're not in America, say it like the Yankees say it. If you're not in America, you're not in heaven. আজ আমাদের মিরাক্কেলের এপিসোড 157। পয়েন্ট টু বি মার্কড মিলর্ড। আমরা যে মার্কিংটা শুরুতে করে দিলাম আমেরিকার নাম নিয়ে, তার পেছনে কারণ আছে। আজকে 4th of July এবং যে আন্ডারওয়্যারটা আমি পরে আছি দ্যাটস আমেরিকান। Good evening and welcome to Pran Junior Juice presents Miracle Akil Challenger 6 Awesome Sala powered by BoroPlus 2-in-1 Sun Protection Lotion. আজকে 4th of July, the American Day of Independence. American Day of Independence. Penance. Penance. Chicken burger. আমাদের সঙ্গে আমাদের জাজেস, প্লিজ ওয়েলকাম রজতাভ দত্ত, the beautiful শ্রীলেখা মিত্র, the dapper and the snapper with the capper পরাণ বন্দ্যোপাধ্যায়, এবং আজকে এই কমপ্লিটলি হাড়হাবাতের দলের পাগলাটে শোয়ে এমন একজন মানুষ যাকে এরপর লোকজন প্রশ্ন করবে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে। প্লিজ ওয়েলকাম ইন্দ্রাণী সেন। অনেক 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 বছর আগে যখন লালু প্রসাদ যাদবের ছোট শালা সাধু যাদব দেশের বাড়িতে লঙ্কার খেতে টাকা ইনভেস্ট করেছিল, সেই সময় ইন্দ্রাণী সেন একবার মিরাক্কেলে গেস্ট হয়ে এসেছিলেন। এটা হয়তো আপনি ভুলে গেছেন, কিন্তু আমরা মনে রেখেছি। না, আমি এটা ফর্মাল হয়ে আপনি বলে ফেললাম কেন? এমা তুমি ভুলে গেছো? সত্যি ভুলে গেছো? না, ভুলে যাইনি। তো মনে আছে? মনে আছে, লঙ্কার খেতে টাকা দিয়েছিল তো, ওর কাছে চেয়েছিল কি সেই লঙ্কা, ধানি লঙ্কা, আর ধানি লঙ্কার ক্ষেত যার নামে, সেই ইন্দ্রাণী সেন আজ আমাদের এই শোয়ে। A wonderful human being, যাকে আমি ব্যক্তিগতভাবে অনেক 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 বছর ধরে চিনি, কিন্তু এত পরিবর্তনের হাওয়া বয়ে যাওয়া সত্ত্বেও এই মানুষটি যেমন ছিলেন তেমনই রয়ে গেছেন। And all credit goes to her. থ্যাংক ইউ। আমি তো ভগবানের কাছে একবার গিয়ে কি কান্না কাটি। আর যে উইমেন্স কলেজে উনি লেকচারার, আমি সে কলেজে পড়তে পারছি না, আমি মেয়ে নই বলে। আজকে মিরাক্কেলে এসে যে ভুলটা তুমি করলে, এটার প্রায়শ্চিত্ত কিভাবে করবে? প্রথম কথা, ভুল করিনি, মনে হচ্ছে ভুল করিনি। আচ্ছা, আর যদি ভুল নাই করে থাকি তাহলে প্রায়শ্চিত্তের প্রশ্ন নেই। স্মার্ট স্মার্ট। আজকের এই পর্বে ইন্দ্রাণী সেনকে এন্টারটেইন করার জন্য ভরপুর আয়োজন। শুরুতেই সেই পাগল ছাগল মানুষ ফ্রম হরিপাল হুগলি, প্লিজ ওয়েলকাম ফটিক পুরকাইত। আমাদের চিকুদা এত কালো, এত কালো, এত কালো যে রাস্তায় বেরুলে অন্ধকার ভেবে চাঁদ উঠে যায়। একজন ভিখারি আর একজন ভিখারিকে বলছে, জানিস আমার সাইকেলটা নিয়ে ওই জায়গায় কে একটা মোটর সাইকেল রেখে দিয়ে পালিয়ে গেছে। তখন অন্যজন বললো, সে কি রে, তাহলে তুই শেষ হয়ে গেলি, ওটা যে পেট্রোলে চলে। সেদিন খুন্তেদাকে বললাম, খুন্তেদা ওই যে মেয়েটা যাচ্ছে, তুমি ওর নাম জানো? খুন্তেদা বললো, হ্যাঁ আমি ওর নাম জানি। ও যে ব্যাংকে চাকরি করে সেই ব্যাংকের কাউন্টারের ওপর ওর নাম লেখা আছে, চালু খাতা। একদিন রাত্রির বেলা খুন্তেদা বৌদিকে বলল, দেখো সোনা, আজকে ওয়েদারটা কেমন অন্যরকম, মেঘলা আকাশ, হালকা হাওয়া বইছে, ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, তোমার কিছু অন্যরকম ফিল হচ্ছে না? বৌদি বলল, হ্যাঁ গো হচ্ছে হচ্ছে। কি কি ফিল হচ্ছে? টিভি আর ফ্রিজের সুইচটা অফ করতে হবে। খুন্তেদাকে বললাম, খুন্তেদা আমরা এত আদর আদর করি কেন? বাঁচার জন্যে তো ভালোবাসাটাই যথেষ্ট। খুন্তেদা বলল, শোন,
হাওয়া তো সব জায়গাতেই আছে, তাহলে আমরা ফ্যান চালাই কেন? শ্রীলেখাদি, এবার তো আপনারই জন্য। সেদিন খুনতেদাকে বললাম, খুনতেদা মেয়েরা এমন বোকার মতো অ্যাক্টিং করে কেন? খুনতেদা বললো, কে বলেছে অ্যাক্টিং করে? প্রথমে আমাদের গেস্ট জাজ উনি বলুন, ফটিক পুরকাইতের পারফরমেন্স কেমন লাগলো? খুব ভালো লেগেছে। শ্রীলেখা, না, আপনি যে সাবস্ট্যান্ডার্ডগুলো দেন, যেটা লাস্টটা দিলেন আমাকে উদ্দেশ্য করে ডেডিকেট করে, সেটাও আপনার বলার গুণে একটা স্ট্যান্ডার্ডে পৌঁছে যায়, যেটা একমাত্র আপনাকেই ক্ষমা করা যায়। হাসি মুখে অপমানটা সহ্য করে। ভালো লেগেছে। থ্যাংক ইউ। শ্রীলেখাকে আজকে কিরকম লাগছে বলতো? কিরকম? ফ্যান্সি ড্রেস কম্পিটিশনে পার্টিসিপেট করছে, বাবা মা সবাই দেখতে এসছে বাড়ি থেকে। রনিদা, ওপেনার হিসেবে আপনার নাম আছে, নাম মেনটেন করে যান, এবং অবভিয়াসলি আপনার এনার্জি, আপনার প্রেজেন্টেশন, সেগুলোর তো আপনার নিজস্ব মেটেরিয়ালে এদিক ওদিক থাকতে পারে, কিন্তু ওগুলো আপনারই। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পরান্দা, তুমি ওপেনার, এই জায়গায় কেউ নিতে পারবে না। তোমার যেমন থ্রো, জোস, সব কিছু মিলিয়ে মিশিয়ে তুমি ওপেনার হিসেবে 1 নম্বর। একটু ডাউন ছিল আছে, ঠিক আছে, পিচের উপরে নির্ভর করে, টেম্পারমেন্টের উপরে নির্ভর করে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। বাট উই লাভ ইউ ফটিকদা। অফ কোর্স উই লাভ হার, লাভ ইউ। উই লাভ হিম, উই লাভ হিম। আহা, ওমা এটা কি ধরলি? এই ভর সন্ধেবেলা না এইগুলো করিস না, আমার মনটা কিরম যেন একটু করে। তালের মূর্ছনা। আজকে ইন্দ্রাণীদি আছেন তো, তাই একটু অন্যভাবে হবে আমাদের গানটা। সর্বশক্তিমান আপনি জানি, ঘুচিয়ে দেবেন জীবনের গ্লানি। সর্বশক্তিমান আপনি জানি, ঘুচিয়ে দেবেন সমস্ত গ্লানি। আপনাকে প্রভু মানি, আমাদের সঙ্গে আছেন ইন্দ্রাণী। ভগবানের স্বাক্ষর রেখে ভুলে যাবে গুলগুলি। মা দুলে, মা দুলে, মা দুলে, মা দুলে। ভগবান এমন ছবি আঁকেন, হাতে নিয়ে যেন তুলি। মা দুলে, মা দুলে, মা দুলে, মা দুলে। ভগবান আপনাকে জানি, সর্বশক্তিমান আপনাকে মানি। ভগবান আপনাকে জানি, সর্বশক্তিমান মানি। খুঁজে যাক সব গ্লানি, খুঁজে যাক সব গ্লানি। ইন্দ্রাণী দিকে কাছে পেয়ে মনে পড়ে গানগুলি। বিরাকেলে করলেন এই গান সবার ব্রুটো বুলি। सब कुछ याद है, सब कुछ मेरे दिल में जुली जुली जुली।
সাকসেস মানুষের জীবনে এমন একটা বিষয় সেটাকে সে ভুলিয়ে দেয়। আজকে কেউ প্রশ্ন করে না মাদুলিদা ওই স্কুলে এখনো পড়ান কিনা। আপনি পড়ান তো মাদুলিদা? ওই ছোট ছোট বাচ্চাদের যারা ওই স্কুলে পড়তো যখন আপনি আমাদের এখানে এতটা বিখ্যাত হননি? হ্যাঁ, ওটা তো আমার পেশা। আর নেশাও? অবশ্যই, ভালোবাসা না থাকলে পেশাটা খুব যান্ত্রিক হয়ে যায়। আপনার সামনে একজন শিক্ষিকা, জানি। তিনি আবার গায়িকাও, মহান আর্টিস্ট। এই যে আপনার ক্রাইসিস, এটা তো উনিও ফেস করেন। উনি আরো যে কলেজে পড়ান সেই কলেজের কাজ, আবার যখন নিজের শো থাকে সেটা সামলানো, এবং অনেক বছর ধরে করে আসছেন এই দুটো জিনিস সাকসেসফুলি ব্যালেন্স করে। আপনার জানতে ইচ্ছে করে না উনি কিভাবে এটা করেন? নিশ্চয়ই, এত কাছে পেয়ে এমন একজন বড় মাপের মানুষকে। তাহলে আর আমার দিকে তাকিয়ে সময় নষ্ট না করে ওনার দিকে তাকিয়ে প্রশ্নটা করুন। ম্যাডাম, আমি একটা স্কুলে পড়াই, হায়ার সেকেন্ডারি স্কুলে। হ্যাঁ, তো কি পড়ান, কি সাবজেক্ট? আমি বাংলা বিষয় পড়াই। আচ্ছা, তো আপনার তো আরো অনেক বড় বৃহত্তর জগৎ, আমাদের একটু মানে পরামর্শ দিন যে কিভাবে আমরা অ্যাডজাস্ট করতে পারি চাকরি আমার এবং। মনে হয় সবটাই টাইম ম্যানেজমেন্টের ওপরে। হ্যাঁ, যখন যেটা করবেন তখন সেটাতেই মনোনিবেশ করবেন। আমি শো করতে যাই সাধারণত শনি রোববার দেখে, মানে সেগুলো একটু অ্যাডজাস্ট করতে হয় বা সেগুলোকে সিলেক্ট করতে হয় এমন এমন দিন যাতে আমার কলেজের বেশি ছুটি নিতে না হয়। আমি অন্তত চেষ্টা করি যে কলেজ যতটা কামাই না করে সম্ভব, কারণ এই প্রফেশনটা তো আমার নিজের ওপরে, আমি কোন প্রোগ্রাম নেব কি নেব না, কখন নেব, সেটা তো আমার ওপরে, কিন্তু কলেজটা তো আমার ওপর নয়। সুতরাং যেখানে আমার চুজ করার সুবিধে আছে সেখানে আমি সেইভাবেই দিনগুলো সিলেক্ট করি। আর ওই টাইম ম্যানেজমেন্টটা খুব ইম্পর্ট্যান্ট। আমাদের ক্ষেত্রে মানে কার্যত বড় অসুবিধা হচ্ছে, আমার বাড়ি থেকে স্কুলের ডিস্টেন্স 40 কিলোমিটার, স্কুল থেকে কলকাতা 50 কিলোমিটার, বাড়ির থেকে কলকাতা 55 কিলোমিটার, মানে একটা করে আরেকটার সঙ্গে কোনোভাবে আর কি ম্যানেজ করা যায় না। ধন্যবাদ আপনার সুপরামর্শের জন্য। ফটিকদা, আপনার এই সমস্যার সমাধান করার জন্য আমরাই আমাদের শোটা বন্ধ করে দিচ্ছি। তো কটা দিন হয়ে গেল। Neither will be there the bamboo, nor will anybody play the flute. আগামী 15ই জুলাই আমরাই মিরাক্কেলের ঝাঁপ আমরাই বন্ধ করে দিচ্ছি। না প্লিজ, রিকোয়েস্ট করবেন না। না না, আপনি কেন টিভি ভাঙচুর করছেন? আপনারই তো টিভি ওটা, এগুলো করবেন না। আমি জানি এই অ্যানাউন্সমেন্টের পর গোটা দেশে শোকের ছায়া নেমে আসবে, সুদূর আমেরিকা পর্যন্ত সেই শোকের ছায়া। একদিনের ছুটি। না না, জোর করবেন না প্লিজ। আমরা ফটিকদাকে কথা দিয়ে ফেলেছি। পরে কারা আছে? হাওড়া থেকে সৌম্য আর সন্দীপ। চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ো ধরা। নমস্কার স্যার। নমস্কার। আপনি উইদাউট পারমিশনে ঘরে ঢুকলেন, কি ব্যাপার? না, আপনি তো আর্ট কলেজের ডিরেক্টর। ইয়েস। আর আমি পেন্টার। আমার নাম হরিপদ গুছাই। বাবা, এই ছবিটা আপনার জন্য গুছিয়ে এনেছি। গুছোনো লোক মনে হচ্ছে। এইখানটায় রাখি, একটু একটু দেখবেন স্যার। হ্যাঁ, যেখানে খুশি রাখুন। কেমন হয়েছে স্যার? বাবা, এ কি? এ তো অমৃতে অগ্নিকাণ্ড। না স্যার, এটা খান্ডবদাহন। ভালো লাগছে? আচ্ছা, আপনারা ছবি আঁকার পরে নিচে সিগনেচার করেন কেন? যাতে ভুলে না যাই ছবির সোজা দিক কোনটা। আচ্ছা, ওই তাল গাছের উপর লাঠি হাতে চামচিকেটা ডিগবাজি খাচ্ছে, ওটা কি? আরে কি আশ্চর্য, ওটা তাল গাছ কোথায়? ওটা তো অর্জুনের পতাকা রথে লাগানো। আমি ঠিক বুঝতে পারিনি। এই কালো কাপড় পরা মেয়ে মানুষটি যে হাতির পিঠে চেপে আসতে, এই কি মায়াবতী নাকি? আরে না না, ওটা তাল গাছে আগুন লেগে ধোঁয়া বেরোচ্ছে। এখনকার ছবিগুলো না, এই আঁকতে গেলে যত কল্পনা শক্তির প্রয়োজন, বুঝতে গেলে তার থেকে ঢের বেশি কল্পনা শক্তির প্রয়োজন হয়। একদিন একজন বয়স্ক ভদ্র মহিলা আমার কাছে ছবি আঁকতে এলেন। আচ্ছা। আমি অনেকক্ষণ ধরে তার একটা ছবি এঁকে দিলাম। আঁকার পরে উনি বললেন, এই
স্কিনটা ঠিক ম্যাচ করছে না। আমি ওটা মুড়িয়ে ছুঁড়ে ফেলে দিতেই উনি সেটা তুলে নিয়ে গিয়ে খুলে বললেন এইবার ম্যাচ করেছে। আচ্ছা আপনি আমার একটা কথা বলুন তো, এই আগেকার দিনে লোকেরা গুহায় পেন্টিং করতো, মেয়েরা করতো না কেন? কারণ মেয়েরা জানতো যে গুহায় পেন্টিং না করে মুখে পেন্টিং করলে অনেক বেশি লোক দেখবে। সে তো দেখবেই, দেখার জন্যই পেন্টিং, আর পেন্টিং এর জন্য এক্সিবিশন। আচ্ছা আপনি কোনোদিন এক্সিবিশন করেছেন? হ্যাঁ, একবার একটা এক্সিবিশন থেকে একজন দর্শক দেখে বেরোচ্ছে। আচ্ছা, আমি জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে। হ্যাঁ, উনি বললেন খুব সুন্দর, তবে সব থেকে সুন্দর আপনার ফটো ফ্রেমগুলো। আচ্ছা, আপনার তো ছবি আঁকার মূল উদ্দেশ্য টাকা কামানো। হ্যাঁ তা তো ঠিকই। হ্যাঁ, এই ছবিটা ছুঁড়ে ফেলে দিন। আচ্ছা ফেলে দিলাম। একটা সাদা আর্ট পেপার নিন। 1 মিনিট দিলাম। বাঁ হাতে এক দোয়াত কালি ঢেলে দিন। ঢাললাম। ডান হাতে একটা সিগনেচার করুন শ্রীযুক্ত রবীন্দ্রনাথ ঠাকুর। একটা ছবি $30,000। হ্যাঁ, উনি যা এঁকেছেন, যা লিখেছেন, আর আমাদেরকে যা কিছু দিয়ে গেছেন, সে নোবেলই হোক আর ওনার তৈরি শিল্পকলাই হোক, আমরা সেগুলো নকল করে বেচে বুচে শেষ করে দিয়েছি। আমরা বাঙালি। এই একদম শেষের লাইনটার মধ্যেই অ্যাকচুয়াল উদ্দেশ্যটা লুকোনো ছিল, ওদের কেন আজকের এই প্রেজেন্টেশন। রনিদা, খুব ইমপ্রেস করেনি গো, তোমাদের কাছ থেকে এর থেকে অনেক বেটার পারফরমেন্স পেয়েছি, পরের বার একটু ভালো হবে। হ্যাঁ, অল দ্য বেস্ট। শ্রীলেখা, একটা কোলাজ করার চেষ্টা হলো, কিন্তু সেটা একটু অসম্পূর্ণ থেকে গেল। কারণ এই শিল্পী নিয়ে, মানে আর্টিস্ট নিয়ে হয়নি কখনো। তো তার একটা অন্য অ্যাসপেক্ট, অনেকগুলো অ্যাসপেক্ট ছিল, অনেকগুলো সাইড ছিল যেগুলো বোধহয় এক্সপ্লোর করা যেতে পারত। ইন্দ্রাণী সেনের কেমন লাগলো? বিষয়টা ভালো, একদম অন্য আর্টিস্টদের নিয়ে, পেন্টারদের নিয়ে কিছু, তবে আরও একটু অ্যাট্রাকটিভ হলে বোধহয় আর একটু ভালো হতো। এনিওয়ে, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। পরানদা, সময় কম ছিল, টকটক এটা নিই, এটা নিই, এটা নিই, এটা নিই, না ওইটা নিই, ওইটা নিই, হ্যাঁ এটা নেওয়া হয়নি, এই করে গোছানো হয়েছে। তারপরে এখানে হড় করে ঢেলেছো, কিন্তু এর মধ্যে তোমরা করো না, এগুলো আবার ঠিক হয়ে যাবে। এরকম আগেও যে হয়নি অনেকের, তাও নয়, পরে তার চেয়ে ভালো হয়েছে। কিন্তু যেটা হওয়া ঠিক হয়নি সেটা হচ্ছে যে আমরা রবীন্দ্রনাথের ছবি হোক, নোবেল হোক, বা আমাদের যা কিছু ঐতিহ্যপূর্ণ জিনিস, শুধু আমরা সেগুলো নষ্ট করেছি কারণ আমরা বাঙালি। এটা কি হয়, কোথায় একটু লাগে। পৃথিবীতে সমস্ত জাতির মধ্যেই, মানব জাতির মধ্যে এমন মানুষ অনেক আগে ছিল, এখনও আছে, আগামী দিনেও থাকবে, যারা ঐতিহ্য নষ্ট করে। তারা শুধু বাঙালি নয়, আমরা তো নিজের জাতটাকে ভালোবাসি, নিজেকে ভালোবাসি, সব মানুষকেই ভালোবাসি। তার মধ্যে এই ধরনের কাজ যারা করে তাদের আমরা ঘৃণা করি। এইটা পয়েন্ট আউট এই জায়গায় যদি হতো, তাহলে সারা পৃথিবীর মানুষের মধ্যে যারা এরম করে তাদের দিকে আঙুল নির্দেশ করা যেত, বিশেষ করে একটা জাতির বিরুদ্ধে নয়। সতর্ক থাকা দরকার। এছাড়া এর পরেরটা আরও ভালো হবে। লোকে বলে নাকি আমাদের দেশটা পুরুষ শাসিত দেশ। কি করে সম্ভব? সাউথে আম্মা, ইস্টে দিদি, সেন্টারে ম্যাডাম, বাড়িতে বউ। শ্রীলেখা আজকে বিশেষ কিছু বলবে না, যা বলবে শ্রীলেখার বাবা বলবে। মিস্টার মিত্র, আসুন প্লিজ। এই ছেলেটার প্রতি আপনার কন্যার একটা ব্যথা আছে, এটা জানেন নিশ্চয়ই। এই ভিতরে খবর তো জানতাম না।